নজর রাখবো পরবর্তী সংবাদে। আবারও সংঘর্ষ এবং সংঘর্ষের উৎপত্তি আবারও সেই বাংলাদেশ, যেই বাংলাদেশ থেকে একের পর এক অভিযোগ উঠে আসে। আবারও সংবাদ শিরোনামে বাংলাদেশ এবং বাংলাদেশের ঢাকার পাশে একদিকে আশুলিয়ার সেনা শ্রমিক এবং সেনারা, অন্যদিকে শ্রমিকদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ। সেই এক্সক্লুসিভ ছবি আপনারা দেখছেন। একদিকে সেনাবাহিনী, অন্যদিকে শ্রমিকদের ভয়াবহ সংঘর্ষ এবং এই সংঘর্ষের জেরে ইতিমধ্যে যে খবর আমরা পাচ্ছি, সেনাগুলির লড়াইতে কার্যত গুলিবিদ্ধ হয়েছে এক শ্রমিক। অন্যদিকে নিহতের সংখ্যা 40 জন এবং পাল্টা সেনা এবং পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি ছুটে থাকে বাংলাদেশের শ্রমিকদের পক্ষ থেকে। এই মুহূর্তে কি আপডেট রয়েছে, কেন এই সংঘর্ষ, বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে এক্সিকিউটিভ এডিটর আমাদের নীল বণিক। নীল, বাংলাদেশে আরো একবার সেই সংঘর্ষ ভয়াবহতা, তারই মধ্যে এই যে সংঘর্ষের আজকের ঠিক বিষয়টা কি এবং এই মুহূর্তে ঠিক কি আপডেট? দেখো, সাভারের তোমার হচ্ছে যে তথ্যটা এই মুহূর্তে জানা যাচ্ছে, বাংলাদেশের যে সাভার, সেই সাভারে তোমার হচ্ছে আশুলিয়ায়, সেই আশুলিয়াতে তোমার হচ্ছে বাংলাদেশ পুলিশ ও বাংলাদেশ সেনা বা বাংলাদেশের আইন শৃঙ্খলা যে বাহিনী, সেই বাহিনীর সঙ্গে আজকে সকালবেলা ভয়ানক সংঘর্ষ হয়। সাভারের আশুলিয়ায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের সঙ্গে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর ভয়ানক সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে কাউসার হোসেন খান 27 বছর নামে এক শ্রমিক নিহত হয়েছেন। ঘটনায় 2 জন গুলিবিদ্ধ হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় 40 জন। ভাঙচুর করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অন্তত 5টি গাড়ি। দুপুর 12টার দিকে টাঙ্গী আশুলিয়া সড়কের জিরাবো এলাকায় মন্ডল গ্রুপের সামনে এই ঘটনা ঘটে। প্রাথমিকভাবে আহতদের মধ্যে গুলিবিদ্ধ 2 জনের নাম জানা গিয়েছে। তারা হলেন ন্যাচারাল ডেনিমসের শ্রমিক আহিদ ও ন্যাচারাল ইন্ডিগো কারখানার শ্রমিক নাজমুল হাসান। বাকি আহতদের এখনো পরিচয় পাওয়া যায়নি। শ্রমিকরা জানান, সকালে মন্ডল গ্রুপের শ্রমিকদের সঙ্গে মালিক পক্ষ, শ্রমিক প্রতিনিধি ও আইন শৃঙ্খলা বাহিনীর একটি দ্বিপাক্ষিক মিটিং চলছিল। একসময় সমঝোতা না হওয়ায় শ্রমিকরা কারখানার বাইরে অবস্থান করেন। পরে অন্যান্য কারখানার শ্রমিকরা সেখানে জড়ো হতে থাকে। একসময় আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ বাংলাদেশের ইউনুসের আইন শৃঙ্খলা বাহিনী ও শ্রমিকরা মুখোমুখি অবস্থা নিলে শ্রমিকরা র্যাব ও পুলিশের কয়েকটি ভাঙচুর করে বলে অভিযোগ। সেই ছবিও আমাদের হাতে এসে পৌঁছেছে। আমরা দেখাচ্ছি যে কিভাবে র্যাবের একের পর এক গাড়ি এই যে দুপুরের যে সংঘর্ষ, সেই সংঘর্ষে ভাঙা হয়েছে। এরপরে সেখানে র্যাব সহ অন্যান্য বাংলাদেশের সেনাবাহিনীর কর্তারা সেখানে গিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা লাঠিচার্জ শুরু করে। পরে শ্রমিকরা আরো উত্তেজিত হলে পুলিশ গুলি চালায় বলে অভিযোগ। এই সময় 2 জন গুলিবিদ্ধ হলে তাদের উদ্ধার করে স্থানীয় পিএমকে হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়াও আইন শৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে আহত 40 জন শ্রমিক আহত হয়েছে। ন্যাচারাল ডেভিন্সের শ্রমিক সুমন বলেন, সকালে আমাদের কারখানায় সবাই কাজ করছিলাম, আমাদের কারখানায় কোনো ধরনের আন্দোলন হয়নি। তবে মন্ডল গ্রুপের শ্রমিকরা কারখানার সামনে আন্দোলন শুরু করলে আমরা শ্রমিকরা সংহতি জানিয়ে মন্ডলের সামনে যাই। সেখানে আরো কয়েকটি কলকারখানার শ্রমিকরা যোগদান করেন। একসময় শ্রমিকদের লাঠিচার্জ শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এক পর্যায়ে গুলি ছুড়লে 2 জনের পায়ে গুলি লাগে। পরে আমি তাদের 2 জনকেই হাসপাতালে নিয়ে আসি। এছাড়া প্রায় 40 জন শ্রমিক আহত হয়েছে, তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসায় ভর্তি। পিএমকে হাসপাতালের অ্যাডমিন ম্যানেজার নাজিম উদ্দিন বলেন, আমাদের হাসপাতালে 4 জন শ্রমিক আহত অবস্থায় আনা হয়েছে। তাদের মধ্যে 2 জনের পায়ে গুলি লেগেছে, তাদের চিকিৎসা চলছে। ন্যাচারাল ডেনিম কারখানায় এইচআর অ্যাডমিন সুইট সবুজ হাওলাদার বলেন, তা আমাদের কারখানায় সকাল থেকেই শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজ করছিল, কিন্তু গুজবের জেরেই পুলিশ সুপার সারোয়ার আলমের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা হলে তাকে ফোনে পাওয়া যায়নি। আমরা জানি যে বাংলাদেশের গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে একটা বড় প্রবলেম চলছে। গার্মেন্ট শিল্পের শ্রমিকরা কখনো কখনো মায়না পাননি। এই টানা আন্দোলনের জন্য একটা গার্মেন্ট শিল্পে একটা বিরাট ধাক্কা এসেছে। সেই ধাক্কা কাটিয়ে যখন শ্রমিকরা বিভিন্ন দাবি দাবা শুরু করেছে, তারপর ইউনুস প্রশাসনের এই যে আজকে নিরীহ গার্মেন্ট শ্রমিকদের উপর যেভাবে গুলি চালানোর ঘটনা ঘটলো, সেটা বাংলাদেশ বলেই মনে হয় সম্ভব। এবং বাংলাদেশে এই মুহূর্তে কিন্তু চরম অব্যবস্থার একটা ছবি ফের ফুটে উঠলো। একেবারে নীল, ধন্যবাদ তোমাকে।
বিস্তারিত বিষয় তুলে ধরলো আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টিয়ার শেল নিক্ষেপ করেছেন এবং যার সংঘর্ষের জেরে অন্তত 30 জন শ্রমিক আহত হয়েছেন বলে এই মুহূর্তের খবর। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।